আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন অ্যান্ড শখের রান্নায় আপনাকে ব্যাপারে স্বাগতম। আপনারা কি ভাবছেন দেখে আমি রেস্টুরেন্টে খাইতে আসছি? না, আমি বাসায় সবকিছু বানিয়ে নিছি। আমি নান রুটি বাসায় বানিয়ে নিছি, আমি শিক কাবাবও বাসায় বানিয়ে নিছি, আমি মেয়োনিজও বাসায় বানিয়ে নিছি। এর জন্য আপনাদের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। হুবহু রেস্টুরেন্টের মতোই আমি সবকিছু বানিয়ে দেখাবো। এজন্য আমি প্রথমে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস, ভিনেগার আর লবণ দিয়ে পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রাখছি 10-15 মিনিটের মতো। তারপর ভালো করে পরিষ্কার করে নিছি। দিয়ে দিলাম পানি ছড়ানো টক দই, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আরও দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়া। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সয়া সস, আরও দিয়ে দেবো টমেটো সস। মানে রেস্টুরেন্টের স্বাদ পাইতে হলে আপনাদের কিন্তু এগুলো দিতে হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে কতটুকু পরিমাণ দিছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসেবে আপনারাও দিবেন। এখন সব কিছু আমি রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটা কাঠিতে এই যে ঢুকিয়ে নিলাম। কারণ ওরা তো শিকের ভিতরে ঢুকায়, আমি কাঠির ভিতরে ঢুকাইলাম। এই যে আমি কাবাব বানিয়ে দেখাবো। এই যে দেখেন, এই যে কিন্তু খাইতে হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে। এখন এই যে আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। এই যে দেখেন তেলের পরিমাণ খুবই কম। আপনারাও এইভাবে তেলের পরিমাণ কম দিয়ে এখন এই যে একবার চুলো কম আছে, আমি এটারে সুন্দর মতো ধৈর্য ধরে একটু ভাইজে নিতে হবে। মানে একটু চুলো কম আছে দিয়ে ভাজতে হবে। এই যে এখন আবার উল্টিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে হয়ে গেছে। সয়া সস দেওয়া তো এই জন্য একটু কালো হয়ে যাইতে চায়। এদিকে আমি দিয়ে আমার কাবাব হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো আমি ময়দা নিছি, স্বাদ মতো লবণ নিছি, ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ, আরো দিয়ে দিলাম সয়াবিন তেল 2 টেবিল চামচ। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে ধীরে আপনারা করবেন, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা ডিম। মানে হুবহু রেস্টুরেন্টের স্বাদের যদি আপনারা বানাইতে চান, তারাও কিন্তু ডিম দিয়ে আমি যা যা দিচ্ছি তারা সবকিছু দিয়ে এখন হালকা গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন। আপনাদের সাপোর্টই আমি এগিয়ে যাব। আমি দিয়ে দিলাম চুলায় একটা ফ্রাই প্যান, একটা ডিম দিয়ে দিলাম, আর 3-4 কোষ রসুন দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ। আমি সবকিছু ভালোভাবে ভেজে নিলাম। একটা ব্লেন্ডারের জারে তুলে নিলাম। এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম সরিষার তেল, আরো দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম প্রাণ তেঁতুলের চাটনি, একটু পানি। এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। মানে এখন দেখা যায় একটু পাতলা হয়েছে, কিন্তু একটু পরে 10 মিনিট পরে কিন্তু এটা ঠিক ঘন হয়ে যাবে একেবারে। আর গুঁড়ো দুধ দেওয়া আবার ডিমের কুসুমের জন্য ঘন হয়ে যাবে। এদিকে আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন ফুলে একেবারে রেডি হয়ে গেছে। আর আমি 4টে রুটি বানাই নেব। আমি 4টের মতো আমি রুটি বানাইয়া আমি রেস্টুরেন্টে যেভাবে লম্বা লম্বা করে বেলে নান রুটিগুলো আমি কিন্তু ঠিক ওইভাবেই লম্বা লম্বা করে আমি নান রুটিগুলো আমি বেলে নিলাম। এই যে এভাবে আমি 4টা রুটি আমি বেলে নেব। এই যে একটু মোটা করে বেলবেন। এখন আমি পানি নিলাম কাপের ভিতরে, একটু পানির সাথে দিয়ে দিলাম একটু লবণ, ব্রাশ দিয়ে আমি রুটির গায়ে পানির একটু লাগাই নিলাম। চুলে একটা পাতিল দিছি, আমি পাতিলটা এইভাবে দিয়ে এখন এই যে আমি রুটিটা দিয়ে দিছি, যে ছেড়ে পানি দিছি ওই ছেড়ে আমি লাগাই দিছি পাতিলের সাথে। এখন এই যে পাতিলটা ধইরা এভাবে একটু সেকে নিবেন, মানে বুঝে নিতে হবে, আমার ভিডিওর দেখে বুঝে নিতে হবে। এখন এই যে আমি ঘি ব্রাশ করে দিলাম, এই যে আমি তুলে নিলাম। এই দেখছেন এই পিঠা একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। এই যে আমি আবার আর একটা রুটি দিলাম। এই যে দেখেন পাতিলটা ধরে এইভাবে সেকে নিতে হবে, মানে একেবারে হুবহু রেস্টুরেন্টের মতোই হবে। এখন এই যে আমি আবার ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এই যে এখন এই যে হয়ে গেছে। এনার্জি বিস্কিটের এই যে আমি গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন রেস্টুরেন্টের মতোই আমি বাসায় বিয়ে খাইছি।
আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।